হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে সুস্বাগতম, ওয়ার্ম ওয়েলকাম। আজকে এই ব্রেড বা পাউরুটির রেসিপিটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। চলুন দেখে নিই কী করে আমি আজকে বানিয়ে নিয়েছি। তার জন্য প্রথমেই কিন্তু আমাদের ইস্ট লাগবে, আর গরম দুধটা লাগবে, আর চিনি লাগবে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি ছোট, আর তার মধ্যে আমি দুধটা নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ মতো দুধ আছে। ঈষৎ উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ ইস্ট আর 1 চামচের একটু বেশি চিনি দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ইস্টটা যতক্ষণ অ্যাক্টিভেট হবে আমি আর একটা বোল নিয়ে নিয়েছি। সেই বোলের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা, আর একটা 10 টাকা দামের যে ছোট পাউডার দুধ হয় সেটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি ডিমের গোলা। এখানে একটা ডিম দিয়েছি, আর একটা ডিমের কিন্তু ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এইটুকু অংশ আমি দিইনি। ভালো করে এবার সমস্ত উপকরণ, আর হ্যাঁ আমি কিন্তু সামান্য একটু নুনও এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি অল্প অল্প করে যে ইস্টের মিশ্রণটা সেটা আমি পরে ঢালবো। আগে প্রথমে যতটা আমি ডিম মিশিয়েছিলাম, একটা গোটা ডিম, তো সেটা আমি সামান্য একটু রেখে দিয়ে বাকিটা এখানে দিয়েছি। তা ভালো করে আগে এটা আমি মেখে নেব। খুব সুন্দরভাবে মাখতে হবে, তাহলেই কিন্তু ব্রেডটা খেতে ভালো হবে। আর একবার খেলে আমি তো গ্যারান্টি দিচ্ছি বারবার খেতে ইচ্ছা করবে। আর আমি খুব ইজি প্রসেসে কিন্তু দেখিয়েছি। আপনার শুধুমাত্র লাগবে একটু ইস্ট, তাছাড়া প্রত্যেকটি উপকরণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এরপরে এই যে অ্যাক্টিভেট করা যে ইস্ট আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা আমি এবারে দিয়ে দিলাম। এটাকে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে, আর এটা কিন্তু একদম নরম হবে। আর এই নরমটাই কিন্তু আমাদের রাখতে হবে মোটামুটি 2 ঘন্টা মতো। 1 থেকে 2 ঘন্টা মতো এইভাবে নরম করে কিন্তু রেখে দিতে হবে। তাই দেখুন আমি কিভাবে মাখছি, আমি পুরোটা আপনাদের সামনে তুলে ধরেছি যাতে শিখতে কোনো রকম অসুবিধা না হয়। এরপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। তো ভালো করে এইভাবে কিন্তু মেখে আমি এটাকে 2 ঘন্টা মতো রেখে দিয়েছি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক এইভাবে কিন্তু মেখে নিয়েছি, আর মেখে নিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো রাখছি। আপনারা যারা চিকেন পছন্দ করেন না তারা কিন্তু চিকেনের সাবস্টিটিউট হিসাবে আপনারা পনির ইউজ করতে পারেন, কর্ন ইউজ করতে পারেন, বা সয়াবিনও ইউজ করতে পারেন, সয়াবিন কিমা করে। তো ভালো করে এটাকে একদম ফেটিয়ে ফেটিয়ে আমি মেখে নেব, যাতে খুব সুন্দরভাবে এটা ফুলে ফেপে উঠবে যখন এটা আলটিমেটলি আমাদের ব্রেডটা রেডি হবে। তো এবার আমি একটা প্লেট দিয়ে এটা মোটামুটি ঢাকা দিয়ে রাখছি। আচ্ছা দেখুন 2 ঘন্টা পরে কতটা সুন্দর এটা ফুলে উঠেছে। 2 কাপ ময়দায় কিন্তু আমার অনেকটা মানে দুটো বড় বড় সাইজের ব্রেড রেডি হয়েছে, যেটা একটা আমি যদি তৈরি করি, এটার আমি হাফ করেছি, একটাই আমাদের মোটামুটি 3 থেকে 4 জনের মতো হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন মোটামুটি এটা এই মেজারমেন্টেই আমি কিন্তু বানিয়েছি। আমার বাড়িতে 3 জন মানুষ, তো সেই হিসাবে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম। তো এবার আমি পুরো বোল থেকে মেখে রাখা ময়দার মিশ্রণটা আমি আলাদা করে নিলাম। ভালো করে এটা আলাদা করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যেভাবে আমি ব্রেডটা বানিয়েছি খুব ইজি প্রসেসে। তো অল্প অল্প করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে এটা ঠিক ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর যত এটা সফট হবে তত কিন্তু ব্রেডটাও সফট হবে। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এইভাবে ঠাসবো, ঠেসে ঠেসে মেখে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2 বড় চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে ঠিক এইভাবে মেখে আমি এটাকে সাইড করে রেখে দেবো।
আর কিন্তু এখন আমার কোনো কাজ নেই। আর এই ডোটা থেকে, বড় ডোটা থেকে আমি দুটো ডো বার করে আপনাদেরকে দেখাবো। এরপরে এটা যখন মেখে নেব, তো এইটাও কিন্তু আমার মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো আমি রেস্টিংয়ে সময় দিয়েছি, যাতে সুন্দরভাবে এটা একদম অ্যাবজর্ব করে নেয় তেলটা। আর তাতে কি হবে, ভেতরটা সফট হবে, একদম মাখনের মতো খেতে লাগবে। অবশ্যই কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি দেখুন, তাহলে খুব ভালো লাগবে আশা করি। তো এইভাবে মোটামুটি আমি হাতে যতটা জোর সম্ভব দেওয়া, ঠিক সেইভাবেই জোর দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। এরপরে চলুন পরের স্টেপে আমরা চলে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের ক্যাপসিকাম, একটা বড় টমেটো কুচি, আদা 1 ইঞ্চি পরিমাণের 4টে টুকরো, আর রসুন একটা বড় কোয়া, আর সেটা একটা গোটা রসুনই নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি চিকেন কিমাগুলো স্লাইডলি পেস্ট করব না, বাট একটুখানি যাতে পেস্টের মতোই হয়ে যায়, মানে খুব একটা পেস্ট কিন্তু হবে না, জল ছাড়া এটাকে মোটামুটি আমি পেস্ট করে নেব। আচ্ছা, এখানে আমার ক্যামেরার একটু প্রবলেম ছিল, তার জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বলে দিই, আমার পেস্টটা হয়ে যাওয়ার পরে চিকেনের কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েছি 4 বড় চামচ, তারপরে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর কিচ্ছু দিইনি। আদা রসুন যেটা আমি আপনাদের দেখালাম, সেটা কিন্তু মিক্সিতে জল ছাড়া ভালো করে বেটে নিয়েছি, শিলে বাটলে আপনারা থেঁতো করে নেবেন। তারপরে চিকেনের পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে আমি এখন দিচ্ছি নুন। এখানে আমার ক্যামেরার একটু সমস্যা হয়েছিল, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু প্রথমে এটা নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 বড় চামচ, নুন আর গোলমরিচের গুঁড়োটাই কিন্তু মেনলি আমি এখানে ইউজ করেছি। আর আপনারা চাইলে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন, অরিগ্যানো পাউডারও ইউজ করতে পারেন, আপনার বাড়িতে যেরকম যা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই বানাবেন। এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম মোটামুটি 1/2 চামচ মতো। আর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো সবই কিন্তু আমি একসাথে দিয়েছি। তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, সামান্য চিলি ফ্লেক্স দেবো, যাতে ঝালটা একটু কম হবে, বাচ্চারাও যাতে খেতে পারে। এরপরে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে নেব। তাহলে আরেকবার আমি রিভাইজ দিয়ে দিই কী কী আমি দিয়েছি এখানে। প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি 3 থেকে 4 বড় চামচ, তারপরে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর চিকেনের পেস্টটা দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন থেতো করা, মানে জল ছাড়া, নুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, আমার এটা একদম রেডি ফিলিংয়ের জন্য। এবার আমি চলে যাচ্ছি, যে আমি বলেছিলাম যে ময়দাটা মাখা ছিল, সেটা একদম পাতলা করে আমি সেই ময়দাটা থেকেই দুটো বড় বড় ডো বার করে নিয়েছি। এভাবে পাতলা করে লম্বালম্বিভাবে আমি বেলে নিচ্ছি, সাইডগুলো যেন মোটা না থাকে, ঠিক এইভাবেই আপনাদের বেলতে হবে। সাইড মোটা থাকলে কিন্তু ভালো লাগবে না, তাই বারবার বলে দিলাম সাইডটা একটু স্লাইড পাতলা করে বেলে নেবেন। এটা তো আমরা প্রত্যেকেই পরোটা বা রুটি যারা করে থাকি, আমরা সবাই জানি কিভাবে বেলতে হবে, তাই এটা একদম ইজি। ধারগুলো দেখুন আমি বেশি করে প্রেস করে যাতে মোটা না থাকে সেটাই চেষ্টা করছি। তো এইভাবে কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে। তো আমি পাতলা করে একদম বেলে নিয়েছি। এরপরে সাইড দিয়ে দিয়ে আমি হাতের সাহায্যেও কিন্তু নরম করে নেওয়ার চেষ্টা করছি। ব্যাস,
আমার ফিলিংটা এবার এখানে আমি লম্বালম্বিভাবে মাঝখানে দিয়ে দেবো। পুরো লম্বালম্বিভাবে পুরো মাঝখানে কিন্তু দিয়ে দিতে হবে। ব্যাস, এটা আমি একদম সরু করে লম্বা করে টপ টু বটন একদম আমি দিয়ে দেব, ওপর থেকে নিচ অবধি। ব্যাস, আমার এবার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে মজরেলা চিজ। এখানে মজরেলা চিজ আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল। আপনাদের বাড়িতে যদি অ্যাভেলেবেল না থাকে চিজ ছাড়াও বানাতে পারেন, তবে চিজ দিলে বাচ্চাদের খুব ভালো লাগে খেতে। তো একটু বেশি করে মজরেলা চিজ এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, চিজ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম একটু অরিগানো পাউডার আর একটু চিলি ফ্লেক্স। এরপরে একটা ছুরির সাহায্যে, যদি ছুরি না থাকে তাহলে একটা ধারালো যে চামচের যেটা আমরা ধরে থাকি সেই ধরার দিকটা দিয়েও আমরা করতে পারেন। তো এইভাবে আমি একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। কোনো মানে প্রয়োজন নেই যে ডিজাইনই দিতে হবে, আপনারা চাইলে একটার উপর একটা ফোল্ড করেও দিতে পারেন। তো আমি এরকমভাবে একটু ডিজাইন করে দিয়েছি, দেখতে ভালো লাগে, বাচ্চাদের খেতেও ভালো লাগবে। যে কোনো মানুষই কিন্তু খেতে খুব পছন্দ করবেন এইভাবে বানিয়ে দিলে। তো এইভাবে জিগজ্যাগ করে একটা ওপর একটা নিচে এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে নিচ থেকে ওপর অবধি সাজিয়ে দিয়ে দিতে হবে। প্রথমে আমি একদম নিচের দিকটা দিয়ে শুরু করেছি, পুরোটা মুড়িয়ে নেব আগে ফার্স্টে, যাতে চিজটা বাইরে না বেরোয়। এরপরে একবার লেফট, একবার রাইট, অ্যাগেইন লেফট, অ্যাগেইন রাইট। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু এইভাবে ডিজাইন করে দিয়েছি। এখানে দেখতে ভালো হয় বলেই মোটামুটি এই ডিজাইনটা দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। তো এখন কিন্তু দেখুন অনেকটা পোর্শন ময়দা কিন্তু আমার ওয়েস্টেজ হবে, তাই এটা কিন্তু আমি ওয়েস্ট করব না। যতটা লাগবে ততটা দিয়ে বাকিটা কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে নেব। ছুরির সাহায্যে বাকিটা কেটে নিয়েছি, আরেকটা যে ডো আছে তার সাথে ওটা মিশিয়ে দেবো। ব্যাস, ধারটা মুড়িয়ে নিলাম। এরপরে আমি আজকে ওভেনে না, আমি গ্যাসেই করে দেখাচ্ছি। তো গ্যাসে আমি প্রিহিট বা আগে থেকে 15 মিনিট মতো কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর নিচে একটা স্ট্যান্ড রেখে ওপরে একটা থালা বসিয়ে দিয়েছি। আপনার বাড়িতে যেরকম থালা অ্যাভেলেবেল আছে আপনি সেই থালাতেই করতে পারেন। আচ্ছা, এরপরে যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য ওপর থেকে আমি যে এগটা বলেছিলাম, একটা গোটা ডিম আমি দেব না, কিছুটা অংশ রেখে দিয়েছিলাম। তো আমি এখানে দুটো ডোই করে দেখিয়েছি। তো ফার্স্টে এই যেটা আমি এইটা দিয়ে যেটা করে দেখালাম চিকেন পাউটা বা চিকেন ব্রেডটা, সেটার ওপর থেকে ডিমের গোলাটা ব্রাশ করে দিচ্ছি। তারপরে এটা কিন্তু 15 মিনিট আপনাকে পুরো একদম লো ফ্লেমে আগে থেকে রেখে দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু আমার মোটামুটি 1 ঘন্টা মতো ছিল। 1 ঘন্টা পরে আমি এটাকে নামাবো। 1 ঘন্টা মতো কিন্তু আমার এটা ছিল। আপনারা চাইলে থালাটার মধ্যে ব্রাশ করে নিতে পারেন অয়েল বা বাটার। আমি নামিয়ে একেবারে বাটার ব্রাশ করে নিচ্ছি, আর আমার এটা ইজিলি বেরিয়ে এসেছে কারণ অলরেডি আমি একটু বেশি তেল দিয়ে এটা মেখে নিয়েছিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু খেয়ে জানাতে হবে, আর বানিয়ে জানাবেন, খেয়ে জানাবেন সবাই কতটা প্রশংসা করেছে। আর মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।